আমি ২০১২ সালে আমেরিকাতে গিয়েছিলাম। ন্যাসডাক স্টক এক্সচেঞ্জ, নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জে আমাদেরকে ভিজিট করানো হয়েছিল। তো আমরা দেখেছি সেই তার আগে আগে ম্যাডপকে ১৫০ বছরের জেল দিয়েছে, যিনি ন্যাসডাক স্টক এক্সচেঞ্জের অনারারি চেয়ারম্যান ছিলেন। ১৫০ বছরের জেল এবং তার সকল সম্পদ বাজেয়াপ্ত করেছেন। আমাদের বাজারে এইরকম একটা রেফারেন্স কি খুব দরকার না? আপনি কীভাবে বলেন? দেখুন, আমাদের যারা রক্ষক তারাই যখন ভক্ষক হয় তখন আলটিমেটলি কিন্তু তাদের কাছে ওই গার্ডসটা থাকে না। কারণ ধরেন যে আইসিবির ঘটনাটা বললেন, আইসিবির চেয়ারম্যান ধরেন আসবে যাবে, চেয়ারম্যানের চেয়ে কিন্তু অপারেশনাল ইউনিটে যারা কাজ করে তারা কিন্তু বিভিন্ন কিছু বোর্ডে অ্যাপ্রুভ করায় নেয় তাদের মতো করে। যেমন ধরেন আপনাকে যদি বলে একটা শু কোম্পানির শেয়ার যখন গতবার আইসিবি বিশাল ভলিউমে কিনলো, তারা প্রথমে কী করলো, ডিএসসি 30-তে তাকে ঢুকাইছে, তারপর ডিসিশন নিল ডিএসসি 30-র শেয়ার কিনতে হবে। তারা কিন্তু ঘুরিয়ে পেয়েছে এমনভাবে করলো আপনি ডিনাই করার সুযোগ নাই, এটা একটা। এরপর আইসিবি একটা স্টকে 5% বেশি ইনভেস্ট করতে পারবে না, তখন 5% যেখানে ইনভেস্টমেন্ট হয়ে গেছে বাকিগুলোর মধ্যে বাধ্যতামূলকভাবে জাং বা আজে বাজে শেয়ার আপনার যেতে হচ্ছে। তাহলে পলিসির কিন্তু একটা রিফর্ম প্রয়োজন আছে, যে আমি যদি মনে করি একটা স্টক ভালো, এটা ফান্ডামেন্টাল বেস ভালো, আমার জন্য পার্সেন্টেজ কেন? আমি তো টোটালি এন্টিটির দেখবো যে এন্টিটির গ্রোথ কেমন হবে, প্রফিটেবিলিটি কেমন হবে, তারা কোন ধরনের স্টকে বিনিয়োগ করছে, এবং যত ধরনের বাংলাদেশের অখাদ্য কুখাদ্য শেয়ার আছে সবগুলোর অভয়ারণ্য হচ্ছে আমাদের আইসিবি। এখন রাষ্ট্রীয় সংস্থাটাকে বিভিন্নভাবে বিভিন্ন স্টেক হোল্ডার তাদের নিজস্ব ইন্টারেস্টের জন্য এগুলোকে এখানে পুশ করাচ্ছে, যেটাকে আমরা বলি ডাম্পিং। এই ডাম্পিংয়ের কারণে একদিকে প্রতিষ্ঠান হারাচ্ছে তার সক্ষমতা, আর বাজারের একটা শ্রেণী এটাকে এখানে ডাম্পিং করে টাকাটা দেশে বাইরে পাঠিয়ে দিচ্ছে, পুঁজিটা ক্ষুদ্র বিনিয়োগকারী বাজার থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো কি সংস্কার মনে করেন একদিনে সম্ভব? কারো পক্ষে সম্ভব? অবশ্যই সম্ভব না। এই জিনিসগুলো লম্বা ইম্প্যাক্ট। এখন এগুলো যদি ধরেন এখনকার যে সাধারণ বিনিয়োগকারী যারা আছে তাদের অবস্থা কিন্তু এমনি নাজেহাল। এখন আরও যে স্টেপগুলো নেওয়া হচ্ছে তাতে কিন্তু তাদের অবস্থা ভালো হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। তাহলে এটাকে প্রতিকারের জন্য উপায় কি? উপায় হচ্ছে সরকার একদম থরলি বের করবে, এখানে ফ্রেশ ফান্ড ইনজেক্ট করবে, তার মাধ্যমে বাজার স্টেবল করার চেষ্টা করবে। সেই কাজগুলো যদি করতে পারে তখন আপনার হবে। ধরেন আপনি আরেকটা দিন রক্ষক ভক্ষের পয়েন্টে আরেকটা ইস্যু আছে। আপনারা জানেন যে বেশ কিছু হাউস মানে ব্যাক অফিস সফটওয়্যারের মাধ্যমে অনেক ক্লায়েন্টের হিসাব টিসাব সব মানে গায়েব করে দিয়ে, এর মধ্যে তামহা আছে, বানকো আছে, আবার ক্রেস্ট আছে, নতুন করে আরও অনেকগুলো আসলো, মশিউর সিকিউরিটিজ আসলো। এগুলো কিন্তু দূর করার জন্য কিন্তু একটা করা হয়েছিল সিসিবিএল, সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড। 5 বছর আগে কোম্পানিটা হয়েছে। এই 5 বছর আগে কোম্পানি 300 কোটি টাকার মতো তাদের এখানে ইনভেস্টমেন্ট। এখানে 45% হচ্ছে ডিএসসিটার অংশীজন, আর 20% হচ্ছে সিডিবিএল, এবং অন্যান্য মিলিয়ে সব মিলে ব্যাংকের আছে এখানে 20%। তাহলে এখানে যে টোটাল ব্যাপারটা আছে সব মিলিয়ে কিন্তু তাদের কাজ কি ছিল, ক্লিয়ারিং এবং সেটেলমেন্ট যাতে ভালোভাবে হয়, রিস্ক ম্যানেজমেন্ট যাতে করতে পারে। তাহলে এই কোম্পানি কিন্তু ফাংশনে এখনও আসে নাই। খুব ভালো ভালো লোকজন এখানে আছে, বাট ফাংশনে নাই বলে একটা কোম্পানি করার জন্য করা। যেমন উনি বলছিলেন একটু আগে এফআরসি, অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন আপনি করবেন, অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করার সাথে সাথে কিন্তু আপনাকে একটা ফরেন্সিক অ্যাকাউন্টেন্টের ওপিনিয়ন নিতে হবে। কারণ প্রিভিয়াস 5 বছরে কী কী ধরনের অ্যাকাউন্টিং আর্নিংস ম্যানেজমেন্ট আছে এটা কিন্তু আপনি শুধুমাত্র স্টেটমেন্ট দেখে বুঝবেন না। যদিও আমরা ডিভিএস করেছি, ডাটা ভেরিফিকেশন সিস্টেমের মাধ্যমে, এটাকে কিন্তু এখন বিভিন্নভাবে তারা কিন্তু মিসইউজ করছে। তাহলে আপনার দরকার কিন্তু আপনার ডিএসসির বোর্ডে বা রেগুলেটরি অথরিটির মধ্যে এমন একজন এক্সপার্ট অ্যাকাউন্টেন্ট যে এই ফ্রডগুলো ধরতে পারে। আগে কিন্তু একসময় ফ্যাক্টরি আইপিওতে আসার আগে কিন্তু ফ্যাক্টরি ভিজিট করা হতো এই কোম্পানির অস্তিত্ব আসলে আছে কিনা। তাহলে এখন আপনি অস্তিত্ব না দেখে যা পেপার প্রডিউস করছে তার ভিতরে আপনি অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছেন। তাহলে আপনি আগে ফ্যাক্টরি আছে কিনা দেখবেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সঠিক কিনা দেখবেন, তারপরে এটা মানুষের সামনে আনবেন। তখন যদি মানুষ ক্ষতিগ্রস্ত হয় সেই মাত্রাটা কমে যাবে। এখন যেভাবে হচ্ছে সেভাবে কিন্তু মাত্রাটা অনেক বেড়ে যাচ্ছে। তার মানে সঙ্গত সংস্কার করতে গেলে আপনাকে কিন্তু এক্সপার্টকে নিয়েই করতে হবে, যেটা একটা খুব সহজ একটা কর্মযোগ্য না, এটা বিশাল কর্মযোগ্য।